অনেক মানুষই আমার কাছে প্রশ্ন করে থাকে যে তাবিজ, কবজ, মাদুলি এসব এই কবজ তৈরি করতে কেন এত খরচা হয়, কি এমন দেওয়া থাকে যার কারণে তাবিজ, কবজের, মাদুলির খরচা পড়ে। এই বিষয়টা নিয়ে আজকের আমি ভিডিওতে আপনাদের জানাবো। অনেক মানুষই ভাবে হয়তো যে মাদুলির ভেতরে মাটি ভরে দিলে বা ফুল, বেলপাতা, যজ্ঞের কাঠকয়লা, হোমের ছাই এইসব ভরে দিলেই বোধহয় কবজ মাদুলি হয়ে যায়। তা প্র্যাকটিক্যালে তাবিজ, কবজ, মাদুলি কিন্তু এরকম ভাবে তৈরি হয় না। আর কবজ তৈরি করতে কি কি লাগে তাহলে জেনে নিন। কবজ, মাদুলি তৈরি করতে গেলে সর্বপ্রথমে আসল ভোজপত্র আপনাকে জোগাড় করতে হবে। তা কবজ, মাদুলি আমি কিভাবে তৈরি করে থাকি সেটা নিয়েই আজকের ভিডিওতে আপনাদের জানাচ্ছি। সর্বপ্রথমে আসল ভোজপত্র জোগাড় করে নিতে হবে। এবারে যেই তাবিজ, মাদুলি যেই দিনের লেখার কথা ঠিক সেই দিন সেই শুভ তিথিতে শুদ্ধ পরিষ্কার বস্ত্রে আসনে বসে বিশেষ একটি কালি দিয়ে ওই ভোজপত্রের ওপরে তাবিজ, মাদুলি লিখতে হয়। এই যে আজকে আপনাদের দেখাচ্ছি, এই যে শিশির মধ্যে, দুটি শিশির মধ্যে আপনি কালির মতো দেখতে পাচ্ছেন, এই কালিগুলো দিয়েই কিন্তু আমি তাবিজ, মাদুলি লিখে থাকি। এই যে শিশির কালিটি আপনি দেখতে পাচ্ছেন, এটি আমাদের সনাতন ধর্মের কবচ, যন্ত্র কবচ লেখার জন্য, মানে মহামৃত্যুঞ্জয়, সুদর্শন চক্র, নবগ্রহ কবচ, মহাকাল কবচ, নৃসিংহ কবচ, অক্ষয় যন্ত্র কবচ, বগাবগি কবচ, এই কালি দিয়েই কিন্তু আমি করে থাকি। এটা কোনো বাজার থেকে আমি কালি কিনে এনে কালি করি না। এই ছোট্ট একটি শিশিতে এই কালি তৈরি করতে গেলে যা পরিমাণ আমাদের খরচা হয় তাতে হয়তো আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না যে একটা ছোটখাটো 4 চাকা গাড়ির সমান মানে খরচা পড়ে যায় এই কালিটা তৈরি করতে গেলে। কারণ এই কালির মধ্যে বলে দিই কিছু জিনিস ভরা রয়েছে। এক হচ্ছে মৃগনাভি কস্তুরী, দ্বিতীয়ত গরুর মাথার যে গোরচন হয় সেই গোরচন, এবং 3 নম্বর হচ্ছে কেশর। এই 3টে জিনিস হচ্ছে খুবই খরচ সাপেক্ষ। তার মধ্যে গরুর মাথার গোরচন এবং হচ্ছে মৃগনাভি কস্তুরী খুবই কিন্তু খরচ সাপেক্ষ জিনিস। তার সঙ্গে সঙ্গে এতে আরো কুমকুম সহ আরো অনেক প্রকারের জিনিস ভরে, সেটির সঙ্গে গোলাপ জল, গঙ্গা জল, আরো অনেক কিছু ভরে কিন্তু এই কালিকে আমরা তৈরি করে থাকি। এই কালিটা দিয়ে আমি আমাদের সনাতন ধর্মের সমস্ত কবজ, মাদুলি যন্ত্র লিখে থাকি। আর এই যে পাশে আরেকটি আপনারা শিশি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু জাফরান কালি। এই জাফরান কালিটা দিয়ে আমি ইসলামিক বিভিন্ন তাবিজ, তদবির, কালাম লিখে থাকি। আর এটির মধ্যে যেটা রয়েছে আমি সবকটাই বলে দেবো। আপনারা পারলে যারা এই তাবিজ লেখেন, তদবির লেখেন, ইসলামিক লেখেন, তারা আপনারা তৈরি করতে পারবেন। এটি তৈরি করতে গেলে খাঁটি আপনাদের গোলাপ জল চাই, আসল কাশ্মীরি কেশর চাই এবং কস্তুরি চাই। এই 3টে জিনিস আপনারা যদি মেশাতে পারেন তাহলেই যথেষ্ট। যদি পারেন এর সঙ্গে একটুখানি কুমকুম মিশিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে। যারা জানেন না তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তৈরি করা, যে কেন আমার তাবিজ, মাদুলির এত খরচা পড়ে। এই হচ্ছে তার কালি, যে কেউ এসে আমার বাড়িতে এসেই দেখে যেতে পারবে। এটি আমি নিজের হাতেই তৈরি করি, নিজে খরচা করেই। তাই আমার কাছে তাবিজ, মাদুলি তৈরি করতে গেলে এত খরচা পড়ে। তারপর মাদুলির ভেতরে এই যন্ত্র কবচের নকশা ভরি, তারপর বিভিন্ন দৈব দ্রব্য এবং গাছপালার দৈব ওষুধ ভরে দেওয়ার পর মাদুলি সিল করে কবচের প্রাণ প্রতিষ্ঠা, রোজ দিন নিত্য জপ, এবং এর সঙ্গে যদি হোম করতে হয় এবং এর সঙ্গে যদি আমি হোম করি তাহলে সেক্ষেত্রেও খরচা আরো বৃদ্ধি হয়। তা যাই হোক, আজকের ভিডিওতে আমি আশা করি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। হর হর মহাদেব। জয় মা দক্ষিণাকালী।